নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সেদিন ছিল রবিবার, আমার মেয়ের থিয়েটার শেখে, তো থিয়েটারেরই একটা প্রোগ্রাম ছিল কালীঘাটে। তো তারই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম 1:45-এর গাড়ি ধরে ডানকুনি থেকে হাওড়া। এবারে হাওড়ায় দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। এখানে প্রচণ্ড লাইন ছিল বাস ধরার। আমরা রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। সেখানে স্যার, ম্যাম এবং মায়েরা ছিল, মানে সব গার্জেনরা ছিল। সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। তারপর চলে যাব কালীঘাটে, ওখানেই প্রোগ্রামটা ছিল। তো ওই প্রোগ্রামে রেখে মেয়েকে তারপর চলে গেছিলাম কালীঘাটে মায়ের মন্দিরে। যেহেতু যেখানে প্রোগ্রামটা ছিল মেয়ের, সেখান থেকে কালীঘাটের মন্দিরটা একদম একটুখানি। তো চলে গেছিলাম দেখো মায়ের মন্দিরে মাকে পুজো দেবো বলে। সেভাবেই বাড়ি থেকে রেডি হয়ে গিয়েছিলাম যে মাকে পুজো দেবো, খুব ইচ্ছা ছিল মায়ের পুজো দেওয়ার। তো দেখো এই যে মায়ের মন্দিরে যাওয়ার জন্য মায়ের গেট দিয়ে আমরা এখন ঢুকবো। 3:30 থেকে লাইনে ছিলাম, 4টের সময় গেট খুললো। তো 4টে থেকে আমাদের অনেক সময় লেগে গেছিলো পুজো দিতে, প্রায় 6টা। এই যে দেখছো কলগুলো, এখান দিয়ে গঙ্গার জল বেরায়। তো এই গঙ্গার জল আমরা ছিটিয়ে নিয়েছিলাম গায়ে। তারপর দেখো দাঁড়িয়ে আছি আমরা লাইনে অনেকক্ষণ ধরে, প্রায় মানে সবার ধৈর্য হারিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল থাক, আর মনে হয় পুজো দেওয়া হবে না। যেহেতু আমরা গিয়েছিলাম মেয়েদের প্রোগ্রামে, তো সেখানে দেরি হয়ে যাবে যেতে। তার জন্য বারবার মনে হচ্ছিল মনে হয় পুজো দেওয়া হবে কি হবে না। যাই হোক, মায়ের প্রতি বিশ্বাস ছিল, মা আমার পুজো নিশ্চয়ই নেবে। এই আশা রেখেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে যে অবশ্যই আমি পুজো দিতে পারবো। শেষ পর্যন্ত অনেকে আর না পেরে চলে গেছিলো লাইন ছেড়ে। ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের মুখ, অনেকটা যেতে হবে, অনেক লাইন ছিল। সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল। ওইদিকে ভিআইপি লাইনগুলো ছিল, যারা যেখানে পান্ডারা সবাইকে মানে ঢুকিয়ে দিচ্ছিল, এর জন্যই দেরি হচ্ছিল আমাদের। তো এইভাবে অনেক আশা রাখছি যে কখন পৌঁছাবো। এই যে লাইনগুলো, এই লাইন দিয়ে আমরা মানে যেতে যেতে ওই গিয়ে সোজা পৌঁছাবো ওই যে মায়ের মন্দির দেখাচ্ছে দেখো তোমাদের, ওই যে দেখতে পাচ্ছ সেইটা, এই যে এখানে আসবো কখন, সেইটাই ভাবছিলাম কখন যাব এখানে। এই করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল। তারপর আস্তে আস্তে মায়ের ওই যে মন্দিরের কাছে চলে এসেছি। তো মাকে এবার পুজো দেব। মায়ের মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই মায়ের ছবিটা দিতে পারিনি। এরপর মায়ের মন্দিরে ঢুকে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখো নতুন একটা ওভারপুল হচ্ছে ওখানে কালীঘাটে, তো এটা এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো।